চাপাতলা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে আইএসএফ এর গণডেপুটেশন। উত্তর 24 পরগনার দেগঙ্গায় চাপাতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল আইএসএফ। এদিন প্রায় হাজার খানেক কর্মী সমর্থক পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেয়। আইএসএফ এর অভিযোগ, আবাস যোজনায় কাটমানি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে স্বজন পোষণ, সরকারি রাস্তার অর্থের অপব্যবহার, রেশন দুর্নীতি, আমদানি ক্ষতিপূরণ অর্থ আত্মসাৎ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাটমানি, ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, পঞ্চায়েত এলাকায় পার্ক নির্মাণে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি গত 15 বছরের পঞ্চায়েতের আর্থিক হিসাব প্রকাশের দাবি তোলা হয়। আমাদের দাবি সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের হক, গরিবের হক যাতে পায় বা যে হকগুলো মারা হয়েছে সেগুলো রিটার্ন পায়, ফেরত পায়, এটাই হচ্ছে মেন দাবি। মানে অনেকগুলো দাবি ছিল, সব মেন দাবি হচ্ছে এটা। এর ভিতরে অনেক দাবি লুকিয়ে আছে, যেমন রাস্তা, যেমন ড্রেন, যেমন আপনার ঘর পায়নি গরিব মানুষেরা, যেমন সোলার লাইট, তার ভিতরে এগুলো সব মিলিয়েই এটা গরিব মানুষরা বঞ্চিত আছে, এটা বোঝা যাচ্ছে। আপনারা সবাই জানেন সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আছে, এসটি, এসসি, ওবিসি, পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে আছে, তাদের কিভাবে উন্নয়ন হয়। চাপাতলা গ্রাম পঞ্চায়েত 30টা বুথের ভিতরে 11টা বুথ মতো আইএসএফ এবং বাকি দলগুলো সিপিএম, কংগ্রেস এনারা জিতেছিল। যারা বিরোধীরা ম্যাক্সিমাম এখনও যারা আছে তাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি এবং আমরা দাবি রেখেছি যে এই 3 বছর ধরে যে কাজগুলো হয়েছে, এই যারা বিরোধীরা কাজ পায়নি, পরবর্তীতে যে কাজগুলো আসবে আগে এই বিরোধীদের যেন দেওয়া হয়, যে সমান কাজ যাতে এই বিরোধীরা পায়, তারপর থেকে সবাই সমানভাবে কাজ পাবে। প্রধান 23 সালে পঞ্চায়েত প্রধান উনি হয়েছেন। এর আগে যে প্রধান ছিল তার আমলেই পার্কটা হয়েছে আমি যতটা জানি। কিন্তু যে প্রধান ইনি আছেন, এনাকে তো অবশ্যই জানা দরকার, এনার বা জানা প্রয়োজন। ইনি হ্যান্ডওভার, এনার কাছে যখন হ্যান্ডওভার হচ্ছে, কি কাজ হ্যান্ডওভার হচ্ছে বা কি কাজ হ্যান্ডওভার হচ্ছে না, কি হয়েছে কাজ পঞ্চায়েতে উন্নয়ন, সেগুলো অবশ্যই জানার দরকার। খতিয়ান নিশ্চয়ই আছে, উনি খতিয়ান দিয়ে কিন্তু অবশ্যই বলতে পারবেন যে এই পার্কের বিষয়টা এবং কোন জায়গায় কারোর পাবলিক পার্ক যদি হয়ে থাকে, চিলড্রেন পার্ক, সেটা কোনো পার্সোনাল জায়গায় অবশ্যই হবে না বা তার পার্সোনাল ইউজ করার জন্য একদমই হবে না। সেটা অবশ্যই খুঁটিয়ে দেখা দরকার। খুঁটিয়ে দেখে আমি বলবো, আমরা প্রধান সাহেবের কাছে আমরা আবেদন করেছি যে পার্কটা যাতে সাধারণ গরিব মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সবাই যাতে ইউজ করতে পারে তার ব্যবস্থা করা হোক। এবং এর আগে আরেকটা বিষয় জানলাম যে মাননীয় মরহুম হাজী নুরুল ইসলাম, যিনি এমপি ছিলেন বা হাড়ুয়া বিধানসভার এমএলএ ছিলেন, তাঁর আমলে এখানে একটা আপনার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সের কোনো হদিশ নেই। এনারা পরপরই পঞ্চায়েত যখন টিএমসি পঞ্চায়েত যখন পায় তখনই এখানে ছিল, তখন আপনার এখানে ছিল অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু এখন বর্তমানে অ্যাম্বুলেন্স নেই, তার হিসাব ওনারা দিতে পারেনি। আমরা ওনাদেরকে বলে এসেছি যে অ্যাম্বুলেন্সটা কি হয়েছে, এর আগে যারা প্রধান ছিল বা যারা যেখান থেকে অ্যাম্বুলেন্স যখন ছিল তখন নিশ্চয়ই টিএমসির প্রধান ছিল, বা সেই অ্যাম্বুলেন্সটা কিভাবে উধাও হলো বা কার কাছে আছে অবশ্যই জানার জন্য। যদি না জানাই, আমরা এই যে বিষয়গুলো জানিয়েছি, টোটাল বিষয়গুলো যদি স্টেপ ভালোভাবে নেওয়া হয় অবশ্যই ভালো, না হলে আমরা স্টেপ নেব। আমরা চাপাতলা বাসিন্দা রয়ে, চাপাতলা অঞ্চল যেসব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডাররা আছে তারা স্টেপ নেবে। প্রধান যদি সঠিকভাবে উত্তর না দিতে পারে, কোনো কিছুই প্রধানের সিগনেচার ছাড়া কিন্তু পাস হয় না। যদি উত্তর না দিতে পারে তাদের বিরুদ্ধে অবশ্যই কমপ্লেন হবে, ইনক্লুডিং প্রধানের নামে কমপ্লেন হবে। আমরা আইনের লোক, আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা করব গণতান্ত্রিকভাবে।